মুসা আলাইহিস সালাম এখন কোথায়? খেয়াল আছে তো নাকি? কিন্তু তার খেয়াল নাই যে নিচে তার স্ত্রী আছে। কারণ এখানে যে মজা এখানে পেয়েছেন, দুনিয়ার আর কোথাও কোনো মজা এত মজা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে। এই যে ধরুন আমরা কোরআনের মজলিসে বসছি, এখন কি বাড়ির বউর কথা মনে আছে না নিজের ছেলে মেয়ের কথা মনে আছে? আর ওখানে সরাসরি আল্লাহর সাথে কথা হচ্ছে। আল্লাহকে বললেন, আল্লাহ ক্বালা রব্বি ইন্নী ক্বাতালতু মিনহুম নাফসা, ও আল্লাহ আমি তো এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছিলাম। কথা কি মনে আছে? মানুষের অপরাধ মরণের আগ পর্যন্ত মনে থাকে। এটা এমন একটা ডিভাইস, এমন একটা পদার্থ আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ খাটলেই মনে পড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ফাআখাফু আইয়াকতুলুনি, আমি ভয় করছি তারা আমারে পাইলে আমারে জবাই করবে। আমার যে দায়িত্ব দিছেন, দায়িত্ব লইয়া যাবো ঠিক আছে, কিন্তু আমি তো সেখান থেকে আর ফিরিয়ে আসতে পারবো। আল্লাহ কয় তুমি মারছো একটা, আর হেয়া মারছে কয়টা? কথা কয় না। ফেরাউনে মারছে কয়টাও? তার কোনো হিসাব আছে? তার কোনো হিসাব নাই। অপরাধীরা অপরাধ করতে 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 সারা পৃথিবীর সমান করার পরেও তাদের তৃপ্তি মিটে। অপরাধীদের অবস্থা হয় এরকম, গুনাহ করলে আর তার কাছে এটা অপরাধ মনে হয় না। অথচ সৎ ব্যক্তি, যোগ্য ব্যক্তি যারা, তাদের জীবনে যদি ন্যূনতম কোনো অন্যায় অপরাধ যদি প্রকাশ হয়ে যায়, তার জন্য মৃত্যু পর্যন্ত তারা আল্লাহর কাছে আফসোস করতে থাকে। চিল্লা আল্লাহু আকবার। অনেক কথা এখানে আমি আর বললাম না, আপনারা বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ ওয়া আখি হারুন, আমার একজন ভাই আছেন, তার নাম হলো হারুন। কি নাম? হারুন। হুয়া আফসাহু মিন্নি লিসানা, সে তো মানুষের সাথে যুক্তির সাথে স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন। আমার যে তুতলামি, কি আমার সেই ছোট্ট কালের আগুনে পড়ে যাওয়া জিহ্বার কারণে আমি কথা বলতে গেলে আমার অসুবিধা হয়। যারা তুতলায় দেখছেন নি জীবন, তুতলামি আমি দেখছি 3 জন তুতলায় একসাথে বসে। কয় তুতলা? 3 তুতলা একসাথে বসে। অবস্থাটা কি হয় এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জিহ্বা আমাদেরকে দিয়েছেন, আমাদের কথা স্পষ্ট বের হয়। শেষ জমানায় ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদি তুতলাইবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই তুতলামি দিয়া যদি ফেরাউনের কাছে যায়, আমি কি করব? আমার সাথে ফারসিলহু মাইয়া রিদআ, আমার সাথে একজন সহযোগী দেন, নির্দিষ্ট করে দিলেন আমার ভাইকে দেন। হাদিস শরীফের মধ্যে লেখেন, এই পৃথিবীর বুকে ভাই ভাইয়ের জন্য যা করেছে সবচাইতে বেশি
মুসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য করেছে। মায়ের পেটের বাবার ছেলে কয়েকজন একই ব্লাডের ছিল, কিন্তু জমিনে আসার পরে সবচাইতে ঝগড়াঝাটি আর মারামারি হয় কাদের মধ্যে? হাবিল কাবিল, দুই ভাই। ভাইরে মারতে কোনো আপত্তি করে না। আর মুসা আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে একমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবী হিসাবে বানানোর জন্য সুপারিশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা, তোমার আবেদন আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নাবিয়্যা। আমি তোমার কথায়, আমার দয়ায় তোমার ভাই হারুনকে আমি নবী হিসাবে বানায়া দিলাম। নবী হারুন কোথায়? বাড়ির। কিন্তু মোবাইলও তো ছিল না যে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করার। এরা কে আছে না নাই? দেখেন এখানে কিন্তু টোকা দিছে কিন্তু মুসা আলাইহিস সালাম খুব বুদ্ধিমান। মুসা আলাইহিস সালাম যখন বলেন আমার ভাইকে দেন, তার মানে হলো আল্লাহ যখন ওয়াদা দিলেন যে তোমার ভাইরা আমি নবী বানাইছি, মানে তারা এখনো জীবিত আছে। তাহলে আমি যে আমার বাড়ি যাইতেছি আমার কোনো সমস্যা নাই। আল্লাহর সাথে হিকমতের সাথে কথা বলা যায়। তিনি বললেন ইউসাদ্দিকুনি, আমার ভাই আমাকে সত্যায়ন করবেন। কারণ আমি যদি গিয়া বলি, একা একা গিয়া যদি বলি যে আমি আল্লাহর নবী, আর এর সাথে যদি আমার আরেকজনে কয় যে না উনি আল্লাহর নবী, তাহলে আরো জিনিসটা কি মজবুত হয় কিনা? ইন্নী আখাফু আইয়ুকাযিবুন, ও আল্লাহ, আমার ভাই যদি সামনে আমার সাথে থাকে তাইলে ওই ফিরাউন আমাকে কোনোদিন মিথ্যাবাদী বলতে পারবে না। ভয় কিন্তু আছে মুসা নবী, কারণ ফিরাউন তার সামনে কেউ প্রতিবাদ, কেউ মিছিল মিটিং করার কোনো সাহস নাই, গেলে শুধু কি ফায়ার। সেই জালিম সেই যুগের কি মনে করেন কোরআনের অধিকাংশ জায়গায় মুসা নবীর কথা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ঘোষণা করলেন ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ভাই তোমাকে মজবুত করবেন। সুবহানাল্লাহ। এর মানে হলো এখনই সাথে সাথে ওহির কানেকশন তার ভাইয়ের সাথে করে দিয়েছেন। এখন কথা হইতেছে কত দিকে? 3 দিকে, আল্লাহ, মুসা, হারুন। সুবহানাল্লাহ। নেটওয়ার্ক সব দিকে চলে গেছে। কি আত্মতৃপ্তি, কি সাহস আল্লাহ পাক তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। আল্লাহ বললেন, এই দেখেন এখানে কথাটা বোঝা যায় যে দুজনের সাথে এখন কথা কানেকশন। আল্লাহ বলছেন ওয়ানাজালু লাকুমা সুলতানা, লাকুমা, কুমা মানে তোমরা, তোমরা মানে কারা? মানে যারা সামনে আছে। আর যদি দূরে থাকে তাহলে হবে কি? সে বা তারা। বুঝে নাই? সামনে হলে কি তুমি, আর তুমি তোমরা। আর যদি
দূরে হয় সে বা তারা। কিন্তু এখানে কোরআনের কথা কি লাকুমা, তোমাদেরকে, মানে হলো দুইজনের সাথে কথা শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন, ও মুসা ও হারুন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম সুলতানা। সুলতান অর্থ কি? ওই একজন এই ভাই ডাক্তার সাহেব বাদশাহ। সুলতান বাদশাহ না? বাদশাহ। মাথা নারায়ণ না, কথা কয়ে বাদশাহ। আমি তোমাদের দুইজনকে বাদশাহ বানাবো। কি আজগবের কথা না এটা, যে আমারে ওরা মারার জন্য বের হয়ে গেছে আর আল্লাহ আমারে কয় যে তোমাদের দুইজনে আমরা বাদশাহ বানাবো। এই বাদশাহ মানে বোঝা গেল বিপরীত সাইড। বাদশাহ থাকবো দেশের একজন, থাকবে কি না? তাহলে ওই বাদশাহ যে আছে এখন ফেরাউন বাদশাহ, মানে হলো এই কথা দ্বারা বুঝাইলো যে ওই বাদশাগিরি আর নাই, নাই গদি আর ওটা নাই, ছুটে গেছে। মুহূর্তের মধ্যে যাবে, পালানোর সুযোগ পাবে না। কি কোন ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, তারা তোমাদেরকে ধরতে পারবো না। যাও ইমানি জজবানিয়া চলে যাও। বিআয়াতিনা, আমার এই নিদর্শন মুজিজা নিয়ে যাইতে হবে। ভুলে যাও না, আবার লাঠি কিন্তু সাথে সাথে। আনতুমা ওয়া মানিত্তাবাআকুমা, তোমরা দুইজনে মূসা এবং হারুন, আর ওয়া মানিত্তাবাআকুমা আল গালিবুন, আমি ওয়াদা করে দিলাম যুদ্ধের ময়দানে তোমরা এই দুইজনে আর তোমাদের সাথে যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ বিজয় দান করে দেব। লক্ষ লক্ষ ফেরাউনের লোকেরা, আর এই লোক কয়জন? দুইজন। যাই হোক, এই দুজনে যখন এটা কি করলেন, পেয়ে গেলেন, কিন্তু এদিকে বিশাল একটি সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। নিচে নাইমা আর আগুন টাগুন, আর কি আগুন কই? এখানে কি আগুন ছিল? কিন্তু যে আগুন নিয়ে আসছে ওই আগুন কিন্তু কেউ নিভাইতে পারবো না। আল্লাহর নূরকে ফু দিয়া নিভানো সম্ভব? সবাই মিল্লা যদি কয় সূর্যের আলো থামিয়ে দেব, সবাই যদি পৃথিবী সবাই যদি ফুয়ান ধরে, লাভ হইব? ওই এক ভাই আপনার গেছেন মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, ঢাকা শহর, কথা বলছেন, গ্রামোত্তন গেছে। এখন গ্রামত থাকে শুধু কফি স্যারাক এগুলো ভিজে, এগুলো ভেজে রাত্রে থাকে, কিন্তু শহরে গিয়ে তো এসব জিনিস তো সবাই আপনার ওনারে মশাই টশাই টাঙ্গে টাঙ্গে সবাই রুমে রুমে চলে গেছে, আপনি থাকেন। কিন্তু রাত তো তার ঘুম হয় না, কারণ কি? ওই বাতি জ্বলে। এখন যতই বাতিরে ভুয়ায়, কিন্তু এই বাতি নিবানো লাস্টে দিচ্ছে এক বাড়ির লগে নিবে গেছে, কথা কি বলছে? কিন্তু এই কারেন্টের বাতি কি ফু দিয়ে নিয়ে যাব? যেদিন এই সূর্য ভাঙ্গা পড়বে মাথার উপরে, ওই দিন আর সূর্যের আলো জ্বলবে না। আল্লাহর হুকুমকে কখনো কেউ ফু দিয়া নিভাইতে পারবে না, থামাইতে পারবে না, কোনো শক্তি পারে না, পারছেও না, পারবেও না, ঠিক কি না? আল্লাহর আইন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। এদিকে নিচে এসে দেখলেন তার সন্তান প্রসব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।
দলবল নিয়ে মায়ের বাড়িতে আসলেন। হারুন আলাইহিস সালাম মায়ের কাছে আলাপ করেছিলেন, মা, আমাদের ছোট ভাই মুসা আলাইহিস সালাম কিন্তু আসবে। সুবহানাল্লাহ বলবেন? জানাইছে কে? আল্লাহ তাআলা ওহী দিয়ে জানাইছে। যদিও আমরা মোবাইলের উপর নির্ভর, নেটওয়ার্ক গেলে হইছে কাম। যে এক সপ্তাহ দেখছেন না আপনারা, কিন্তু আল্লাহর সেই তার কি কেউ নেটওয়ার্ক বন্ধ করতে পারে? ফেরাউন যদি কেউ সব বন্ধ করে তুমি পারবো? গ্রামীণ টাওয়ারের বন্ধ করতে পারবা, রবি টাওয়ারের পারবা, কিন্তু আল্লাহর টাওয়ারের কি করবা? মায়ের কাছে বললেন, মা, আমার ছোট্ট ভাই মুসা আলাইহিস সালাম বাড়িতে আসতেছেন। মায়ের কাছে খবর শোনার পরে মায়ের কাছে কেমন লাগে বলেন তো? মা চটপট করছেন আর অপেক্ষা করছেন। হারুনের কাছে জিজ্ঞেস করলেন, হারুন রে, মুসা আমার আদরের কলিজার টুকরা সন্তান কখন আসবে? হারুন আলাইহিস সালাম প্রতিদিন রাস্তায় কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকতেন আর চেয়ে থাকতেন তার ভাই কখন আসে। এইভাবে করে কয়েকদিন কেটে গেলেন, কিন্তু সেই ভাই এখনো আসতেছে না। কিন্তু মুসা আলাইহিস সালাম মেইন রাস্তা দিয়ে না এসে বরং অন্য রাস্তা দিয়ে এসে রাতের বেলায় তাদের সেই বাড়িতেই তিনি মেহমান হয়ে সেই বাড়িতে অবস্থান করতেছেন। আল্লাহু আকবার। মেহমানরা থাকে কই? কাছায়। মেহমান ঘরের বাড়ির মধ্যে ঢুকে না তো, মেহমান থাকবো কই? কাছারি আসেনি ওনার, কিছুই নাই। এ মেহমান আয়েশা ঘরের মধ্যে অবস্থান করতেছে, কেউ জানেও না। এখন মুসা আলাইহিস সালামের চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই চেহারার মুসা না, এখন মুসা নবী। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম দৌড়ে আসলেন আর জিজ্ঞেস করলেন, মেহমান তোমার পরিচয় কি? মেহমান পরিচয় যখন দিলেন, ও ভাই, আমি তোমার ভাই মুসা। কোলাকুলি করলেন, কান্নাকাটি করলেন, মায়ের কাছে গেলেন, মা দৌড়ে আসলেন, এই ছেলে সন্তানের গালে মুখে চুমু খাইলেন আর কান্নাকাটি করলেন, ভালোবাসার কান্নাকাটি। কিন্তু বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। হারুনকে বললেন, ভাই হারুন, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন, কি দায়িত্ব দিয়েছেন? যারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে যায় তারা ঘরে বসে সময় অপচয় করতে পারবে না। যুদ্ধের হুকুম হয়ে গেলে যুদ্ধের ময়দানে তাকে যেতেই হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন ইয়াজিদের সাথে যখন লড়াইতে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের ধামামা যখন চতুর্দিকে শুরু হয়ে গেল, ইমাম হুসাইন তার ভাতিজা কাসিমকে ডাক দিলেন, কাসিম এদিকে আসো। কাসিমের মাকে ডাক দিলেন, ও আমার, তোমার মাকে ডাক দাও। ডাক দেয়া হলো। ইমাম হুসাইন বললেন, ও আমার সব পরিবারের যোদ্ধারা, মাঠের কারবালার ময়দানে যুদ্ধ চলতেছে, কিন্তু আমার ভাইয়ের কথা মনে পড়ে গেছে। আমার ভাই বলেছিলেন, ও ইমাম হুসাইন,
আমার ছেলে কাসিমকে তোমার মেয়ে সখিনার সাথে তোমাকে বিয়ে পড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এই যুদ্ধের ময়দানে তাঁবুর মধ্যে বাহিরে চলতেছে যুদ্ধ, শাহাদাতের খবর, আর ভিতরে বিয়ের কথা শুরু হয়ে গেল। এমনকি কাসিমকে সখিনার সাথে বিয়ে পর্যন্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, যখন বিয়ে শাদী হয়ে গেল, ওই বিয়ের পিড়ি থেকেই কাসিম চাচাকে বললেন, চাচা যান, বিয়ে পড়েছি ঠিক আছে, বিয়ে তো দরকার ছিল না, কিন্তু চাচা বললেন ভাতিজারে এটা তো আমার ছিল তোমার ভাইয়ের একটা ওসিয়ত, আমি সে ওসিয়ত, আমার দিকে ফিরেন, ওই ওসিয়ত আমি পূরণ করবার জন্য বিয়ের পিড়িতে বসে বিয়ে দিয়ে দিলাম। কাসিম বললেন, চাচা আমি তো বিয়ে পড়েছি, আপনার কথা আমি মেনেছি, তবে ও চাচা এই মুহূর্তে আমার এই বিয়ে করার পরে আমার আর সময় কাটানো সম্ভব নয়, বরং এই বিয়ের বিছানা থেকে আমাকে আপনি অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে আসি। চাচা হুসাইন বললেন, ভাতিজারে তোমার এখনো সময় হয় নাই, কিন্তু এই সদ্য বিবাহিত এই কাসিম বীর মুজাহিদ সে বলল, চাচা আপনি বলেন, সবাই যুদ্ধ হয়ে শাহাদাত বরণ হয়ে যাচ্ছে, আমি কি শাহাদাতের তামান্না নিয়ে কি যুদ্ধের ময়দানে যাব না? তখন আর পিড়াপিড়ি আর তার কাছে ভালো লাগা নাই। ইমাম হুসাইন কাসিমকে বললেন, তোমার মাকে ডাক দাও, তার কাছে অনুমতি নাও। অনুমতি নিলেন। সদ্য স্ত্রী সখিনার কাছে গিয়ে বললেন, ও আমার এখন বিয়ে করা স্ত্রী, তোমার সাথে বিয়ে হয়েছে, তোমার হক আমি আদায় করতে পারি নাই, কিন্তু কারবালার ময়দানে যুদ্ধ চলবে, শাহাদাত বরণ হয়ে যাবে, আর আমি তাঁবুর মধ্যে আনন্দে উল্লাস করবে, এটা আমার জন্য শোভা হয় না। ও সখিনা, তুমি আমার প্রতি কোনো রকমের তুমি দাবি দেওয়া রাখবে না, যদি তুমি সহ্য করে থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি তোমার স্ত্রী হিসেবে পরিচয় দেব, সেদিন আমরা জান্নাতের মধ্যে আমরা আনন্দ উল্লাস করব। এখন আমার কাজ হলো যুদ্ধের ময়দানে চলে যাওয়া, অনুমতি দাও। বিদায় দিয়ে দিলেন। কাসিম যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন, আর শাহাদাত বরণ হয়ে লাশটা পড়ে রইল। ইমাম হুসাইন লাশ এনে সেই তাঁবুর মধ্যে দিয়ে দিলেন, আর বললেন, দেখো সেই জান্নাতের হাউজে কাউসারের পেয়ালা পান করে এসেছে তোমাদের এই কাসিম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম যেখানে হয়ে যায় সেখানে অপেক্ষা করার কোনো সুযোগ থাকে না। মাকে বললেন, মুসা বললেন, মা আমার আর সময় নাই, যদিও এখন কয়েকদিন অপেক্ষা করার দরকার ছিল, তবে আর আমার প্রতি কোনো রকমের দাবি দেওয়া রাখবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আমার ভাইকে ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাবার জন্য ঘোষণা দিয়েছেন, যদি আমরা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি, আপনি আমাদের প্রতি কোনো কষ্ট রাখবেন না, আপনি দোয়া করে দেন ফিরআউনের দরবারে গিয়ে যুদ্ধে জয়লাভ করে আসি। মার মন মানে না, তারপরও যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, সেই মুসার মা আর অপেক্ষা করতে বলে নাই, বরং দোয়া দিয়ে দিলেন, মাথায় পাগড়ি পরাইয়া দিলেন, যাও রে আমার দুই সন্তান, চলে যাও, ফিরআউন খোদা দাবি করেছে, যাও তোমরা ফিরআউনের দরবারে যাও, আর জুলুম এই দেশের মানুষ যেন আর কখনো জুলুম অত্যাচারিত না হয়,
আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে ফিরআউনের রাজ দরবারে চলে যাও। মা অনুমতি দিয়ে দিলেন, দুই সন্তানকে ফিরআউনের কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহু আকবার। কথা সংক্ষেপ, আল্লাহ নবী, দুই নবী মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজনে ফিরআউনের দরবারে যখন গেলেন, ফিরআউনের দরবারে কিন্তু সরাসরি যাওয়া যায় না, কারণ ফিরআউন তো দুনিয়ার বাদশা, দুনিয়ার খোদা, আখেরাতের খোদা না, আখেরাতের বাদশা না, ঠিক কিনা বলেন? যদি সেই দরবার, রাজ দরবার যদি আল্লাহর দরবার হতো অথবা ইসলামের রাজ দরবার হতো, সেখানে এত সিকিউরিটি গার্ড দরকার ছিল না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারের সেই সংসদের নাম কি ছিল বলতে পারবেন? মসজিদে নববী। কি? মসজিদ নববী ছিল রাজপ্রাসাদ, সংসদ, আইনের ঘর। সেখান থেকেই সারা রাষ্ট্রকে সেখান থেকেই পরিচালনা করতেন। সেই মসজিদে ঢুকতে কারোর কোনো সিকিউরিটি গার্ড বা কোনো অনুমতির প্রয়োজন না, প্রয়োজন হয় না। ইসলামিক যে রাজ দরবার, রাজপ্রাসাদ, সেখানে সরাসরি যে কোনো মানুষ এসে অভিযোগ দেবে, সাথে সাথেই বিচার হয়ে যাবে। এ হলো ইসলামিক দরবার। কিসের দরবার? ফিরআউনের কাছে যেতে হলে কত ঘাট যে ফের পার করে, তারপরে তার কাছে যেতে হয়। ঘোড়া, সিংহ, বাঘ দিয়া তার এই রাজপ্রাসাদের রাস্তাটা সাজিয়ে রেখেছে। সাধারণ কোনো মানুষ সেখানে যেতে পারে না। কিন্তু আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, এই দুই ভাই আল্লাহর নবী, এই দুইজনে যখন ফিরআউনের দরবারে রাস্তা দিয়ে যাচ্ছেন, বাঘও বলে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। সিংহ সেজদা দিয়েছে, সেই ঘোড়াগুলো সেজদারত অবস্থায় রয়েছে। সমস্ত পশু পাখিরা, যদিও মানুষ আল্লাহ নবীদেরকে চেনে না, কিন্তু সব খোঁজ খবর সমস্ত মাখলুকাতের কাছে কে দিয়ে দেয়? চিৎকার দিয়ে বলো, কে? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে দুই ভাই যখন সেখানে চলে গেলেন, কি শ্রদ্ধা, কি সম্মান অন্যান্য প্রাণীরা করে। তবে প্রতিমধ্যে অনেকেই বাধা দিয়েছে, কিন্তু আজকে বাধা চলবে না। আজকে যে জোয়ার, যেই জজবা নিয়ে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এসেছে, এখানে আর এই পৃথিবীর সেনাবাহিনী আজকে কাজ হবে না। আজকে এখানে সরাসরি যিনি সাহায্য করবেন তিনি কে? জজবানি, ইমানের জজবানি যখন ফিরআউনের সেই নিকৃষ্ট রাজ দরবারে ঢুকে পড়লেন, কেউ থামিয়ে রাখতে পারলো না। আজ যদি সুযোগ হইতো, ফিরআউন রাজ দরবারের পিছনের দরজা দিয়ে দৌড়ে চলে যেত, ঠিক কিনা বলেন? আমাদের এদেশে আমি একটু একটা ওয়াকিয়া বলি যে আমাদের এই বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশ 1204 সালে ইসলাম আমাদের দেশে প্রবেশ করেছে রাজকীয়ভাবে। কন্যা সুবহানাল্লাহ। মাত্র 18 জন বীর মুজাহিদের বেশে, মাত্র 18 জন বীর মুজাহিদের হাতে এই বাংলায় 1200, আজকে তো 2025 সাল, তখন 1204 সালে এদেশে মাত্র 18 জন মুসলিম মুজাহিদের রক্তের বিনিময়ে, রক্ত লাগে নাই, ইমানের বিনিময়ে, জজবার বিনিময়ে দেশের মানুষ ইসলাম পেয়েছে। আল্লাহু আকবার। তখন এদেশের রাজা ছিল লক্ষণ সেন, ফেরাউন না, লক্ষণ সেন মাত্র। এই লক্ষণ সেনের কারণে কোন ইসলামিক স্কলার অথবা ইসলামিক কোন অন্য কোন দায়ী আল্লাহ যারা, তারা কেউ প্রবেশ করতে পারে না, সাহস করতে পারে নাই। এই 18 জন ব্যক্তি
ঘোড়া বিক্রি করবে এই বেশে দুপুর বেলায় রাজা তখন ভাত খাইতে বসছিল। কি খাইতে? খাবার দাবার রেডি ছিল, দুপুর বেলা খাবার সামনে। ঠিক এই সময় সে 18 জন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, নাম শুনছিলেন? বলেন ইখতিয়ার উদ্দিন, না সবাই বলতে হবে, এই আল্লাহর ওলির নাম বলতে, বলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ওই বলো তো মানুষের মুসলমান করে যুদ্ধ আর আপনাকে মুখ দিয়ে কথা বাইরে বলেন, সবাই বলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই লোকটা 18 জন মানুষ লইয়া 18 জন মানুষ নিয়া বীরের বেশে নয়, মাত্র ঘোড়া বেচবে, রাখালের বেশে। কন্যা সুবহানাল্লাহ। রাখালের বেশ ধরে যখন ওই রাজ দরবারে আসলেন, সবাই বাধা দিয়েছে, যাইতে পারবা না। কিন্তু ওরা তো কয় ওদের শক্তি দিয়ে আজ যাইতে পারবা না, কিন্তু এরা কথা বলে ইমানের শক্তি দিয়ে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ইমানের শক্তির কাছে, আল্লাহু আকবার শক্তির কাছে, আল্লাহু আকবার ধ্বনির কাছে রাজ দরবার পর্যন্ত, ফেরাউনের রাজ দরবার ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে তাদেরকে কয়েকজন পাহারাদারকে, চিকুরির ঘাটকে মেরে হত্যা করে তারা যখন রাজ দরবারে ঢুকে পড়ল, লক্ষণ সেন দেখে যে আমি এখন আমার কেউই নেই। কি কথা কোন? আমি এতদিন যা দেখছিলাম সব আমার, কথা বুঝছেন নাই? ফেরাউনদের সব আমার, কিন্তু এখন দেখে যে এই মুহূর্তে এই দুপুরের সময় আমি ছাড়া। যখন এই ঘটনা দেখলেন যে নিজের জান লইয়া নিজে বাঁচি, আগে দেশ গোল্লায় যাক। দেশ কোথায় যাক? গোল্লায় যাক। সে গোল্লায় যাক, আসলে গোল্লায় না, আসলে ভালোর মধ্যে যাক। কন্যা সুবহানাল্লাহ। তাদের অভিশাপ আল্লাহ রহমত নাজিল করে বিপরীত। সুবহানাল্লাহ করবেন না? সে দৌড়ায়া, পিছন থেকে দৌড়ায়া ঢাকা বিক্রমপুরে, তখন আসলে আপনার তার রাজধানী আসলে গৌড়, যে মহাস্থানগড় আছে না, সেদিকে রাজধানী ছিল, রাজদরবার সেখানে ছিল। সেখান থেকে দৌড়ায়া ঢাকার বিক্রমপুরে চলে আসছে। আর এদিকে মাত্র 18 জন লোক রাজ দরবারে গিয়ে সিংহাসন দখল করে দিয়েছেন। আর এই দখল যিনি করেছেন, এর পিছনে যিনি বিজয় লাভ করে দিয়েছেন, তিনি কে? যুগে যুগে যে ইতিহাস ঘটেছে সব একই রকম ঘটনা। এজন্য বেশি লাফালাফি করেন না। ফেরাউন কিন্তু 400 বছর, কয় বছর? আমি আর আপনি তো 400 বছর না, 4 বছর পাইলেই তো মনে করে যে ফেরাউনের সাথে শক্তি বেশি। না, সে আল্লাহ মরে যায় না। মুসা আলাইহিস সালামের বিজয় দান করবেন কে? আপনারা কথা বলতে হবে, ইসলামী ইমানি জজবা নিয়ে কথা বলতে হবে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, যদিও তারা ফেরাউনের দরবারে চলে গিয়েছে, কিন্তু সব মাখলুকাত তাদের জন্য অনুকূলে করে দিয়েছেন কে? ভিতরে ঢুকে গেলেন। একটি আয়াতে কারিমা ছিল, আমি সেটা খুঁজে অনেকক্ষণ সময় লাগবে। সে কথাটার মধ্যে বলা ছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আমার মধ্যে ভয় লাগে তার কাছে যাইতে। কিন্তু আল্লাহ তাআলা তার এই ভয়টাকে সরায়া তার মধ্যে সাহস ঢুকিয়ে দিলেন। কি ঢুকিয়ে দিলেন? সাহস। যেমন ধরুন, আল্লাহ নবী 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে। যাওয়ার আগে সিনা সাত করেছেন কিনা? করে এখানে এমন এক ডিভাইস ঢুকিয়ে দিয়েছেন, এত দ্রুতগামী সফরের মধ্যে যাতে ক্লান্ত, শ্রান্ত, ভয় ইত্যাদি কিছুই না লাগে, এই জন্য এটাকে পরিষ্কার করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তার কোনো অসুবিধা হয়েছিল? মুসা আলাইহিস সালামের এই ভয়টাকে সরায়া এটাকে কি বানিয়ে দিলেন?
সাহস বানায়া দিলেন। আর ঠিক এই ভয়টাই ফিরাউনের মধ্যে ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম করে দিলেন, তাফসীরের মধ্যে পাওয়া যায় মূসা আলাইহিস সালামকে দেখা মাত্রই ফিরাউন নিজ দিয়ে ভয়ে কাম সারিয়া দিতেন। কি করতো? মানে ফসাদ দিয়ে ভাসাইয়া দিত। কথা কি বুঝলেন? কারে দেখলে? মূসাকে দেখলে এত ভয় তার মধ্যে লাগে। কিছু মানুষ দেখলে ভয় লাগে না? যেমন ধরুন আওলাদের রাসূল যদি এই মুহূর্তে এখানে চলে আসে, আমরা সবাই আতঙ্কিত হব না? আর উনি তো আল্লাহর একজন নবী, তার মধ্যে চেহারার মধ্যে ওই রকম একটি ভয় সৃষ্টি করে দিয়েছেন। ফেরাউন কি তোর কি আছে, সব কামসারা হয়ে যায়। তারপরও নিজের ইজ্জত বাঁচানোর জন্য মুখ দিয়া কথা কইতে পারে। কি দিয়া? আসলে ভিতরে সব কি, সব শেষ। সে কিন্তু জানে যে আমার আর কিছুই নাই, এখন আছেটা কি? মুখটা আছে, তুতমাটা আছে। আর তুতমা দিয়ে কত কিছুই কয়, আসলে তার পক্ষে কিছুই নেই। সুবহানাল্লাহ পড়ে। এখন ইজ্জত বাঁচাইব, আর কি বাঁচাইব? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলি অনেক বিস্তারিতভাবে কোরআনের অনেক জায়গায় বলেছেন, বলার সময় নাই, কিছুটা আপনাদের কাছে আমি বলি। যখন মূসা আলাইহিস সালাম তার সাথে কথা বললেন, কথা বলার শুরুতেই কি? বিসমিল্লাহ। এখন সংসদের যারা আছে এরা তো কি রে, এই নতুন বাণী তো কোনোদিন শুনি না, শুরু করছে কি দিয়া? এ আবার কোন আল্লাহর কথা কয়? আমরা তো জানি আমগো আল্লাহ হলো বইয়ে রয়েছে, বুঝে নাই? যখন এগুলি দিয়ে শুরু করলেন, ফেরাউন চালাক চতুর ছিলেন। তিনি দেখলেন রাজপ্রাসাদের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, যত মন্ত্রী, সব মন্ত্রীর মুখ কালা। এখন নেতা করে সাহস দিয়ে রাখতে হইব না? নিজের লোকদেরকে তো রাখতে হইব, কথা দিয়ে হইলে তো রাখতে হইব। এই জন্য বলছে, আল্লাহ তাআলা বললেন যে ফিরআউন বললেন, ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ, মানে মূসারে কিছু কয় না, ওদের মালাউ মানে তার যে সভা সদস্য যারা, তাদেরকে কথা কইতাছে। ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ, হে পরিষদ বর্গ লোকেরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি যে আমি ইলা, তোমাদের জন্য আমি ইলা, আমি ছাড়া তো আর কোনো ইলা টিলা দেখি। এটা কারে কয়? মূসার দিকে তো তাকাইলে তার ভিতরে 12টা বাজে যেতেছে, কথা কইতেছে অন্যদিকে তাকায়া। কথা কি বুঝলেন আমার? হামান রে ডাক দিয়া কয়, হামান তুমি কই? ফাউকিদ লি ইয়া হামান আলা তিন, হামান রে গিয়া অর্ডার দাও, মাটি ফুরায়া ইট বানাও। কি বানাও? ফাজআলনি সরহান, আর আমার জন্য বিশাল একটা প্রাসাদ বানাও।
মই বানাও আর কি, সিঁড়ি বানাও। কি সিঁড়ি দেখে এরবা লাল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা, মুসার আল্লাহর আমি একটু দেখে আই। কারে? সিঁড়ি দিয়ে উঠলে নাকি আল্লাহরে দেখবে। বেয়াদব, কথা বলে না, এটা কি বেয়াদব? জাত তার সাথে বেয়াদবি করা যায় না। কি নিয়ে? আগুন নিয়ে খেলা করো। আগুন। ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। এখানে দেখেন শব্দটা কি বলছে, লাআযুন্নুহু। জন্নুন অর্থ হলো ধারণা করা। কি করা? আর একটা হলো বিশ্বাস করা। বিশ্বাস করা, ধারণা করা কি এক? কথা বলেন কিন্তু। বিশ্বাস সে কিন্তু করত যে আল্লাহ একজন, কিন্তু সে বলতেছে যে আমার ধারণা, এই যে কথা কয় এই মূসা কিন্তু একটু মৃত্যু। দেখেন কত সব সুন্দর একটি কথা আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা শব্দকে এমন ভাবে সাজানো হয়েছে, ভুল ধরার কোনো স্কোপ নেই। এখন এই কথাগুলি মূসার সাথে বলার সাহস তার রাখে না। শেষে একটু সাহস করে কয়, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তুমি আমি ইলাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহর কথা কও, লা জাআলনাকা মিনাল মাসজুনিন, আমি তোমারে জেলে পাঠাবো। আপনারা বলতে হবে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কি জেলেরে ভয় পায়? আল্লাহ যেখানে বলছেন তোমাদেরকে বিজয় দেব, ওই জায়গায় যদি সে শাহাদাত বরণ করে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এখানে দ্বীন কায়েমকে বিজয় দিবেন। ফাঁসির কাষ্ঠে উঠলে ফুলের তোড়া যেভাবে মালা দেয় কলায়, যারা আল্লাহর দ্বীনের দিকে ডাকে, ওরা এই ফাঁসির মঞ্চের এই মালাটাকে ফুলের মালার মতো গ্রহণ করে নেয়। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কোনদিন কি এ কথা বলেছে যে যুদ্ধ রাইখা দৌড়ে বাড়ি চলে যায়? কারণ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী পাঠাচ্ছেন, দ্বীন কায়েম আমাদেরকে করতেই হবে। চিৎকার আল্লাহু আকবার। একটু সাহস করে কথা কইল কার লগে? মূসা আলাইহিস সালামের সাথে। কিন্তু আসলে কিন্তু ডর ভয় কথা করে আসে না? যখন না পারে তখন হুমকি ধুমকি দেয়, হুমকি ধুমকি দিয়া থামায় রাখতে চায়। আসলে কি আল্লাহর এই নূর কি কখনো থামানো যায়? বরং আরো সেতে আগুনের যদি আমরা থাপড় দেয়, আগুন কি শাহাদাত বরণ একজনকে করাও, আরেকজনকে করাও, 100 জনকে করাও, 1000 লোককে করাও, লক্ষ লোককে করাও, তারপরেও একদিন হলেও মূসা আলাইহিস সালামের বিজয় হবেই। কথাটা তো বুঝি না, জেলে টেলে একটু পরে। তবে এক কাজ করো, ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। কই আল্লাহ থেকে আইছো, কিছু আসেনি লগে? অস্ত্র শস্ত্র আসেনি না? এমনি খালি এতে আইছে? কথা কি বুঝলেন না? আবার এই কথাটা কনের কারণ কি? কথার কারণ হলো যে জেল যদি তছনছ হয়ে যায়, জেলের মধ্যে গেলে এরা কি বসে থাকবো নাই? জেলের মানুষ যারা আছে এগো সবারই নবী বানিয়ে নেবে। কোন সুবহানাল্লাহ। এরা সেখানে গিয়ে আল্লাহর কাজ সেই জেলের মধ্যে এখন পরীক্ষা নিরীক্ষা করে যে তোমার কাছে কিছু আছে টাছে, জেলে একটু পরে দেই। মূসা আলাইহিস সালামের হাতে কি এটা থেকে মাথার বাড়ি দিব নাকি? মাথার বাড়ি এখন না,
সময় 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 মতো দেয়া হবে। এখন মূসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলেন। ফেরাউন তো সামনে সব দেখে, এখন কিছুই দেখা যায় না, চোখে সব জনিমুখী সব দেখতে আছে। লাঠি তো লাঠি নেই, লাঠি হয়ে গেছে কি বিশাল সাপ, সাপের মুখ আইতে আছে, কারে খাইব? কতক্ষণে কারে খাইব? ফেরাউন কয় আগে থামা, আমার তো একটু আগে অবস্থা খারাপ, এখন আমার তো আর কিছুই নাই পেটের মধ্যে, এটি রাখো। আল্লাহ তাআলা সুযোগ দেয়, সুযোগ দেয় কিনা? সাথে সাথে আপনাকে ধরে না, তবে ধরলে তখন আর ছাড়বে না। এগুলো ইতিহাস, এগুলো কোরআনের ইতিহাস, এগুলি আমাদের জন্য শিক্ষা। যদি এই শিক্ষা অর্জন তোমার না হয়, মূর্খের মতো ফেরাউনের মতো মরবা। নসিব খারাপ আর কি ফেরাউন। ইন হাযা লাসাহিরুন আলিম, এটা তো জাদুর। আমার দেশে কত জাদুকর আছে, তুমি তো এই সেরা জাদুকর। জাদুর প্রভাব তোমার মধ্যে আছে। মানুষের কি করো? জাদু করো, ব্ল্যাক ম্যাজিক করো। ব্ল্যাক ম্যাজিক করলে মানুষ অসুস্থ হয়ে যায়। জাদু আছে না নাই? আছে। জাদু দিয়া মুহূর্তের মধ্যে মানুষের মারান যায়। এখন তুমি এই জাদু মাদু দেখে কি আম করে দেশের থেকে নাকি দৌড়াইতে চাও না, ভাগাইতে চাও না? যুগে যুগে রাজা বাদশাদের একই কথা, যে আমার কি দেশের তো ভাগাইয়া দিবা নাই। ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তুমারুন, তুমি কি চাও যে এই দেশ থেকে, দেখেন তোমাদের দেশ বলছে, আমার দেশ বলে নাই, ডরে এখন কয় কি তোমাদের, তুমগো দেশ, সেটা ডরে। কিসে ডরে? মানুষ ভালো হয়ে যায় না? মানে আমি তো ছিলাম না, আমি এখন তুমগো লগেই তো আসিলাম, এটা তুমগো দেশ, আমগো দেশ না। কিন্তু ধরা খাওয়ানোর আগে কয় এটা আমগো দেশ, বুঝে না? আর যেই দেখছে যে এখন আর কোনো কুল কিনার নাই, এখন কয় এটা তুমগো দেশ। ঠিক আছে, তোমরা কি চাও যে আম করে বার করে? একটু নরম হয়ে গেছে। ফেরাউন বললেন, তোমার এই জাদু মন্ত্র দিয়ে আমাকে ভাগাইতে চাও নাকি এ মূসা? আমিও চাই আমার ফালানা আতিয়ান্নাকা বিসিহরিম মিসলি, আমারও কিন্তু দেশে জাদু করা আছে, জাদু আছে, আমিও সেগুলো আনবো। সেই জাদু দিয়ে তোমার প্রতিহত আমি করব। ও মূসা, ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাউইদা, ঘরের মধ্যে হবে না, মাঠের মধ্যে হবে। খেলা কোথায় হবে? তারিখ নির্ধারণ করা হলো, ওই দিন অমুক তারিখে কি করা হবে? জাদুর খেলা শুরু হবে। নিজের মাথারে নিজেই খায় আর কি, বুঝে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বললেন, ফালাম্মা জাআহুম মূসা বিআয়াতিনা বাইয়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা সিহরুম মুফতারা, মূসা তুমি যেগুলো দেখাইছো এগুলো সব জাদু। ওয়া মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আর তুমি যে নতুন নতুন কথা কও এগুলো আমার বাপদাদার আমলও শুনি নাই। মূসা কি কয়? ওয়াকালা মূসা রাব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা মিন ইনদি, তুমি ফেরাউন বিশ্বাস করো আর না করো, আমার রব আমার আল্লাহ জানে
তার পক্ষ থেকে কে হেদায়াতের বাণী নিয়ে আসছে। ওয়ামান তাকুনু লাহু আকিবাতুদ দার, আর পরিণাম ফল কারটা কেমন হবে এটা আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? বেশি লাফালাফি করো না, পরিণাম ফল কিন্তু কে জানে? তুমি যত কিছুই কও, কিন্তু সর্বশেষ একমাত্র যিনি কারিগরের কারিশমা করেন, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? সবাইকে আমার কথা বুঝছেন? 15 দিনের ওয়াজ আজকে করতে আছে, 15 দিনে যে ওয়াজ লাগবে আরো 15 দিন, সব ওয়াজ আজকে শেষ করবো ইনশাল্লাহ। ফেরাউনের ডুবাবো আমরা ইনশাল্লাহ। কারে ডুবাইতে হবে? ফেরাউন। ফেরাউনকে ডুবাবো, রাজি আছেন? ফেরাউন ডুববে কিন্তু আমরা উঠে আসবো ইনশাল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। জালিম ডুবে যাবে, মাজলুম বেঁচে যাবে ইনশাল্লাহ। তবে ফেরাউন তুমি যাই না রাখো, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। এটা সত্য কথা, চিরন্তন কথা, চিরন্তন সত্যি কথা হলো জালিম তারা কখনো সফলতা অর্জন করতে পারে না, পারবে না। চিৎকার আল্লাহু আকবার। তবে তুমি যে বলছো তারিখ নির্ধারণ করার জন্য, ঠিক আছে, লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া মাউইদুকুম ইয়াউমাজ জিনাহ ওয়া আইয়াশুরান নাসু দুহা। এই আয়াতে কারিমা অনেক কথা। তারিখ নির্ধারণ করা হলো যেমন তেমন দিনে না, যেই দিনে মানুষের সমাবেশ হয়। যেমন বাজারের দিন, মানুষ কি বাজারে বেশি হয় না? যদি একটা মেলা হয়, ওই মেলাত মানুষ কি হয়? আপনার মাথা নাড়েন কা, কথা কর, কথা বলতে হবে কিন্তু। মেলার দিনে মানুষ, ফেরাউন মেলার দিন নির্ধারণ করলেন অমুক তারিখে, সেদিন আপনি আসবেন, আমরাও থাকব, আপনিও জাদু দেখায়েন, আমরাও কি দেখাবো। এখন সব জাদুকরে ডাকা হলো, এই জাদুকররা রেডি থাকো, যত যন্ত্র মন্ত্র তন্ত্র যা আছে সব মুখস্থ কর। ফিসটা কিন্তু একটু বাকি রাখা যাবে না। যত তন্ত্র মন্ত্র আছে সব কি করো, জোরে লাগাইতে পারছে। মাঠে উপস্থিত হয়ে গেছে। ও ঠিক আছে আমরা করবো, তবে আপনি কি দিবেন? কারে কয়? ফেরাউনের জাদুকররা কয়, তাহলে কি দিবেন আমারে কয়? ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবুন, যদি আমরা জয়লাভ করি তাহলে কি দিবেন কোন? ও নাম দিমু ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, আমার কাছের লোক হয়ে যাবে তোমরা। কি চাও সব দেওয়া হবে, বুঝে নাই? তবে আমার পক্ষে গান গাইতে হবে। তোমার বেতন যদি যায় 1 লাখ, দিমু 5 লাখ। কথা কি বুঝে নেবা? তারপরে কিন্তু আমারও টাকা দিতে হবে। কি দরকার? গাড়ি দরকার, বাড়ি দরকার, কয়টা দরকার নে, ব্যাংক যা আছে সব খালি কর। আমার দেশে টাকার দরকার না, আমি থাকলেই চলবে। ঠিক কিনা বলেন? ঠিক আছে হুজুর, আপনার কথাই। আহারে, তারা ফেরাউনের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালাম 2 ব্যক্তি এক আল্লাহর কাছে সাহায্য চায়। মূসা আলাইহিস সালাম সেই ফেরাউনের সম্প্রদায়ের সামনে
তার দলের কিছু মুসলমান ছিলেন, তাদেরকে বললেন, ও মুসলমানরা, তোমরা অবিচল হয় না, আল্লাহর উপরে তোমরা ভরসা করো। এমনকি হারুন আলাইহিস সালামকে বলা হলো যে তুমি আল্লাহর উপর ভরসা করে আমরা সেই জাদুর মেলার মধ্যে আমরা আল্লাহর মুজিজা দেখাবো। কিন্তু মাঠের মধ্যে দুইজন ছাড়া কোনো মুসলমান, সব বাইরে আর কি। কারণ এদের এখনো ঈমান কি হয় নাই, জজবা মজবুত হয় নাই। এখন যখন সবাই প্রস্তুত হয়ে গেল আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য, ফেরাউন ঢোল বাদ্য তবলা সারা দেশের মানুষ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী যা আছে সবাইকে নিয়ে মঞ্চ গঠন করেছেন, আর শুধু নাচানাচিও শুরু করছে। তাগো শক্তি এটাই যে ঢোলবাদ্য দিয়া মানুষ আনা, কথা বুঝছেন না? আমার ঢোলবাদ্য বাড়ি দিলে কি মানুষ দল ভারী করার জন্য গান বাজনা ইত্যাদি দেয়, মানুষ আয়া ভরে গেছে। কিন্তু তাদের লোক আনতে হলো টিয়া পয়সা লাগে, জাদুকরগুলোর টাকা পয়সা দিতে হয়েছে না, টাকা ছাড়া ওরা কোনো কথা মুখোমুখি হয়ে গেল। যারা আল্লাহর বাণী পৌঁছায় তাদের সবার আগে একটা বক্তব্য দিতে হয়। যুদ্ধের ময়দানে যুদ্ধে যাবে, তবে যুদ্ধের সময়ে এক বক্তব্য, যুদ্ধের 70% বিজয় এক বক্তব্যের মধ্যেই হয়ে যায়। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযাক্কির, তুমি বক্তব্য দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই বক্তব্যই উপকার বিজয় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। বক্তব্যটা 2 লাইনের, বলছে, ও ফেরাউনের দলের লোকেরা, ওয়াইলাকুম, হায় হায় রে, লা তাফতারুনা আলাল্লাহি কাযিবা, আল্লাহরে মিথ্যা অপবাদ দিচ্ছ তোমরা। ফায়ুসহিতাকুম বিআযাবিন ওয়া ক্বাদ খাবা মান ইফতারা, যারা আল্লাহরে অপবাদ দেয়, আল্লাহর দুশমনি করে, তারা ক্ষতিগ্রস্ত এবং পরাজয় হয়ে যায়। কথা হলো 2 লাইন। কয় লাইন? 2 লাইন কথা। বিদ্যুৎ যেভাবে মানুষকে অ্যাটাক করে, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এই মানুষগুলোর যে হৃদয়ের যে দুশ্মনী, আল্লাহর দুশ্মনী, তাকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। আল্লাহু আকবার। মাত্র 2টা কথা। ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম ওয়া আসরুন নাজওয়া, তারা কানাঘুষা শুরু করলেন, হায় রে, কথা তো ঠিক, নশ্বর হয়ে গেছে। ফেরাউন, খবরদার। আবার সেও যখন আবার কইল যে খবরদার, শয়তান আবার তাদের হৃদয়ের মধ্যে গিয়ে বসে গেল, আগেরটা সরে গেল, সরে গিয়ে তারা ফেরাউনের দলেই চলে গেল। ফেরাউন বলল, ফাজমিউ কাইদাকুম, তোমরা তোমাদের জাদু প্রস্তুত করো। সুম্মা ফতাউ সাফা, এরপরে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। এবার যখন সেনা প্রধানের হাতেই দায়িত্ব দিয়ে দিলেন, এখন সেই লোকটা বলছে, হে মুসা, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, কে আগে জাদু দেখাবে?
আগে কে করবে? ক্বালা মূসা আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে বললেন, বাল আলকাও, তোমরাই আগে ফালাও। সুবহানাল্লাহ পড়েন। খেলা তো আগে মস্ত হবে, আনন্দ পাইতে হবে। সবাই প্রথম মনে করবে যে ফেরাউনের বিজয়, কিন্তু শেষ মজাটা হবে তখন যখন মূসার বিজয় হয়ে যাবে। প্রথমে হুট করেই যুদ্ধে নেমে পড়ে না, আগে তোমরা শুরু করো। বাল আলকাউ ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, তাদের রশি, তাদের লাঠি সব জমিনে ময়দানে ফালায়া দিলেন। ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, লক্ষ লক্ষ সাপ এভাবে সারা ময়দানে ভরপুর হয়ে গেল। মূসা আলাইহিস সালামের দিকে জাদু দিয়া তাকে অ্যাটাক করতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা অ্যাটাক করবেন কোরআন দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে। সুবহানাল্লাহ। فأوجس في نفسه خيفة, একটু ভয় পেয়ে গেলেন মূসা আলাইহিস সালাম। কুলনা লা তাখাফ, আল্লাহ কয় যে ভয় পাও কেন? ইন্নাকা আনতাল আলা, আজকে তুমি বিজয়ী হইবা। দুইজন তাতে সমস্যা কি? বিজয় তো আমি দেব। ওয়ালকি মাফি আমিনিকা, তোমার হাতে লাঠি। তোমার খেয়াল নাই ভয়ে সব ভুলে গেলে হবে নাকি? লাঠি ছাড়ো। কি ছাড়ো? তালকাফু মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহিরিন। এই আয়াতে কারিমা কেউ যদি পড়ে, কারো যদি জাদু টাদু লাগে, জাদু চলে যায়। এই আয়াত দিয়ে ফোন দিলে ভালো হয়ে যায়। এই কথা বললেন যে তোমার হাতের লাঠি ছেড়ে দাও। এরা যা বানাইছে দেখবে সব গিল্লা খাইতেছে। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, যেখান দিয়ে আসুক কিন্তু কেউই ক্ষতি করবে না। সাথে সাথে ছাইড়া দিলেন। কিতাবে লেখে এই সাপটির ৬০,০০০ মুখ পরিণত হয়েছে। ৬০,০০০ মুখ সব খায়া এখন খাইব কারে? কইতাছে ভাই ভাগ তাড়াতাড়ি, সময় নাই। কি নাই? সময় দেরি করন যাইব না, নাহলে কিন্তু সব শেষ, সব ছিঁড়ে বেড়ে লাগবে। কারণ আজকে সাপে খেপছে। খেপছে কে? এই সাপ আসলে মূসার যে এইরকম কিছু আমি তো কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। দিছে দৌড়, দৌড় দিছে আর কি, দৌড় ফেরাউনে দিছে কি, বাড়িতে গেছে। যাওয়ার পরে সে শুনতে আছে আর কি, তার স্ত্রীর নাম কি? কথা কইতে হইব, কি নাম? বিবি আসিয়া মাথা আশ্রাইতেছে। ওই সময় তার চিরুনিটা মাথা থেকে পড়ে গেছে। পড়ে গেলে একটু জিদ লাগেনি? একটু রাগ 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 হয় না? এটা বারবার পড়ে যায় কেন? বলে কি না? ফেরাউনের স্ত্রী বলে বারবার মাথা চাইতে যাই, বারবার কেন পড়ে? যা ফেরাউন তুই ধ্বংস। কে ধ্বংস? শুনছে কে? ফেরাউন তো এখন শুধু হাঁফায়, দৌড়ে আইতেছে। এখন কি ইজ্জত কি লয়ে আইছে নাই? হ্যাঁ, সব হেয়ানো, এখন আর কিছুই নাই। বুঝলেন না কথা? সব ওখানে ওখানে রাখে, সব এখানে।
দৌড়া, সময় থাকতে দৌড়া, জান বাঁচা। গেছে জান বাঁচাই তো বোর কাছে গিয়া দেয় যে শান্তি নেই, কি নাই, মাথাত কি বাড়ি দেওয়ান লাগে নাই? বাহিরের থেকে ফিডা খায় আয়া যদি বাইতো যদি শুনে এরকম বাইর বউ কি ফিডান লাগে নাই? মাথাত বাড়ি দেওয়ান লাগে নাই? বাতি তো মাথা বাড়ি তো রক্ত উঠে গেছে। যারা গোমরা হয়ে যায়, যারা আল্লাহর দুশ্মন হয়ে যায়, দুশ্মন করতে দুশ্মনী করতে করতে আর যখন তার সীমানা অতিক্রম করে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন তার আর কিছুই মনে থাকে না। এত নিষ্ঠুর সেই পাষাণ হৃদয়ের ফেরাউন আরো পাষাণ হৃদয় হয়ে গেল। ফেরাউন এত সম্মানিত লাঞ্ছিত হয়ে ঘরে আসলেন। ঘরের বউটাও তারে যখন দুঃখ যন্ত্রণা দিচ্ছে, তাইলে এই পৃথিবীর থাকা আর না থাকার সমান। তখন জিদে গুসায় বিবি আসিয়ার গায়ে হাত তুললেন। বিবি আসিয়া যে স্ত্রীর হাতে গায়ে কোনোদিন হাত তো দূরের কথা, কোনো কটু কথা কথার বলার কোনো সুযোগ ছিল না। বিবি আসিয়া যখন মায়ের খেলেন তার হাত দিয়ে, তিনিও রেগে গেলেন আর বললেন, ও ফেরাউন, তুমি আজকে মুসার কাছে পরাজয় হয়ে আমার ঘরে আসছো, তুমি যাই না রাখো আমার গায়ে তুমি হাত তোলো নাই, বরং আমি তোমার প্রতি তো কখনো ঈমান আনি নাই, 40 বছর আগেই মুসার প্রতি আমি ঈমান এনেছি। পিটাও, মাইর দাও, মাইর খাবো, লাঞ্ছিত হয়েছ, অপমানিত হয়েছ, কিন্তু আমি বিবি আছি আজকে সাহসের সঙ্গে এ কথা বলে ঘোষণা করে দিলাম, ও ফেরাউন, আমি 40 বছর আগে নবীর প্রতি ঈমান এনেছি। রাগ বেড়ে গেল। বিবি আছিয়াকে ঘর থেকে বের করলেন টেনে হেসদে। আরো কয়েকজন লোক নিয়ে এই স্ত্রীকে ঘর থেকে যখন এভাবে টেনে হেসদে ঘর থেকে বাইর করলেন, বিবি আসিয়ার গায়ের থেকে কাপড় চোপড়গুলো সব ছিঁড়ে ফিরে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি আসিয়া দেখে যে অবস্থা গুরুতর থেকে গুরুতর হচ্ছে। ফেরাউন পাথর নিলেন, আসিয়ার গায়ের মধ্যে এভাবে নিক্ষেপ করলেন। বিবি আসিয়া বলেন, ও প্রাণের স্বামী, একমাত্র ঈমান না আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, মুসা নবীর কারণে যদি আমার গায়ে তোমার হাত উঠে থাকে আর তোমার পাথরের আঘাত যদি আমি তোমার স্ত্রী হয়ে খেয়ে থাকি, এমনকি সেই ফেরাউন লোকদেরকে বললেন, ও লোকেরা, আমার ঘরের স্ত্রীকে আজকে রাখবো না, কে কোথায় আছো আসো, পাথর আনো। এই বিবি আসিয়াকে ময়দানের মধ্যে উলঙ্গ করে শয়া দিলেন। হাতের মধ্যে গজাল মারা শুরু করলেন, পায়ের মধ্যে গজার মারা শুরু করলেন। এই স্বামী চাবুক নিয়ে বারবার সেই বিবি আসিয়ার গায়ের মধ্যে টর্চারিং করে শুরু করে দিলেন। লোকেরাও পাথর নিক্ষেপ শুরু করতে লাগলেন। বিবি আসিয়া রক্তাক্ত হয়ে যাচ্ছেন আর বলছেন, ও প্রাণের স্বামী, আমি তোমাকে স্বামী হিসাবে আমি এ পর্যন্ত আমি শ্রদ্ধা করে এসেছি, সম্মান করে এসেছি। আমি এই মৃত্যুর সময় তোমার প্রতি আমার কোনো রাগ নাই, আমার কোনো গুসা নাই। তবে ও প্রাণের স্বামী, তুমি জেনে রাখো, তুমি যে খোদার কথা বলো, আমি তোমার স্ত্রী হয়েছি ঠিক আছে, কিন্তু কোনোদিন
আমি তোমাকে খোদা হিসাবে মেনে নিতে পারবো না। বিবি আসিয়া বললেন, ও প্রাণের স্বামী, ও স্বামী ফেরাউন, তুমি যদি তোমার স্ত্রীর গায়ের উপরে পাথর নিক্ষেপ করতে থাকো, আমি তা সহ্য করে নেব, কিন্তু আমি সহ্য করে নেব, আমি এক আল্লাহর জন্য আমি সব সহ্য করে নেব। আল্লাহু আকবার। ও স্বামী, তুমি আমাকে মারো, সব মার খাতে আমি রাজি আছি, মারতে থাকো। কিন্তু এই স্বামী জল্লাদের মতো হয়ে গেল, নিষ্ঠুর হয়ে গেল, মারতেই থাকলো। শেষ রূহ থাকা, প্রাণ থাকাকালীন অবস্থায় বিবি আসিয়া বলল, শেষ একটা কথা বলে যাই, তুমি যাই না রাখো, এই দেহ তুমি স্বামী হিসাবে আমি তোমাকে দিয়েছি, কিন্তু তুমি আমার এই দেহের হক তো আদায় করলা না, শেষ পরিণতিটা খুব খারাপ করেছে, কিন্তু আমার এই হৃদয় আমি তোমাকে দেই নাই, আমার এই হৃদয় আমি এক আল্লাহকে আমি দিয়ে ফেলেছি। তুমি আমার দেহকে, হাড্ডিগুলাকে যদি চূর্ণ বিচূর্ণ করে ফেলো, সব চূর্ণ বিচূর্ণ করে ফেলো, সব করতে পারো, কিন্তু আমার এই কলিজার মধ্যে তুমি একটু আঘাত করতে পারবে না। কারণ হলো এই কলিজা একমাত্র কাকে ভালোবাসে। বরং তুমি যদি আমার দেহের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করো, একটা চাবুক যখন নিক্ষেপ করো, তখন আমার হৃদয়টা আল্লাহর জন্য শিথিল হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথরের মধ্যে যখন ওই উপুট করে ফেলায়, সেই ইহুদি চাবুক নিয়ে যখন বেলালের গায়ে যখন আঘাত দিচ্ছে, একটা বাড়ি দিচ্ছে আর বেলাল বলে আহাদ, আর একটা যখন বাড়ি দেয়া হচ্ছে ওই বেলাল বলে আহাদ, কিন্তু এখানে তো আহাদ মানে হলো এক আল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো বেলালের কাছে চাবুকের মার এত ভালোবাসার, এত মজার, এত স্বাদের লাগতেছে, এই জন্য তার দিল থেকে একটা কথা বের হয়, আহাদ। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বিবি আসিয়া বারবার স্বামীকে বললেন, ও প্রাণের স্বামী, তুমি আমাকে মারো, যতই মারো মারতে পারবা, কিন্তু আমার এই দিলটার প্রতি তুমি একটু আঘাত দিতে পারবে না। এই দিল কানেকশন হয়ে গেল আল্লাহর সাথে। আল্লাহু আকবার। আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করি বিধায় ফেরাউন আজকে আমাকে শাহাদাত বরণ করে দিচ্ছে, মনে হয় আজকে আর আমি পৃথিবীর মধ্যে থাকবো না। আল্লাহ, তোমার কাছে আমি আসমানের দিকে তাকায়া রইলাম, ও আল্লাহ, তোমার কাছে আমি জান্নাতের মধ্যে একটা ঘর চাই, আমাকে একটা ঘরের মধ্যে তুমি আমাকে আশ্রয় দিয়ে দাও। বিবি আসিয়া বললেন, আমি যখন আসমানের দিকে তাকালাম, আসমানের দরজা খুলে গিয়া ফেরেশতারা জান্নাত থেকে বলতেছেন, আসিয়া রে, সহ্য করে নাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের হুর গেলমান রেডি করে রেখেছেন, তুমি আর একটু অপেক্ষা করো, একটু পরেই জান্নাতে চলে আসবে। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, বিবি আসিয়া শাহাদাত বরণ করে ফেললেন। শাহাদাত মানে হলো যেমন ব্রিজের এপার আর ওপার, নদীর এপার আর ওপার, মাঝখানে শুধু ব্রিজটাই শুধু বাকি থাকে, তার মানে হলো শাহাদাত। মানে হলো শাহাদাত হলো এরকম, যখন কেউ শাহাদাত বরণ হয়ে যায়, তার কাছে আর জান্নাতের কাছে ব্যবধান হলো তার মৃত্যু। শাহাদাত মৃত্যুবরণ করলেই তার ওপারেই জান্নাতে চলে যায়। আরে
যতই জিদ স্ত্রীর উপর উঠাক, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের প্রতি আরো সুযোগ দিয়ে পেলেন, যাও আরো সুযোগ দিলাম। এমনকি হাজার হাজার জাদুকরদের বলেছিল, উকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। তোমাদের হাত কাটবো, তোমাদের পাও কাটবো, তোমাদেরকে শুলে চড়াবো, তোমাদেরকে মেরে ফেলবো। সেই জাদুকর সবাই সেই সময় ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। হে ফিরআউন, শুনে রাখো, আমরা এই পৃথিবীর যিনি রব, যিনি মূসার রব, যিনি হারুনের আল্লাহ, সে আল্লাহর প্রতি আমরা আজকে ঘোষণা করে দিলাম, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। মারো, হাত কাটো, পাও কাটো, শুলে চড়াও, চড়াইতে পারবে, তবে আল্লাহর উপরে কালেমার উপরে শাহাদাত বরণ করে শুলে চড়াইতে পারবে। সুবহানাল্লাহ। জোর জবরদস্তি মুসলমানদের কাছে খাটে না। যে একবার ইমানের স্বাদ গ্রহণ করে পেয়ে যায়, সে কোনোদিন ইমান হারা হয়। আমরা কি ইমানদার কিনা? আমরা কি বেঈমান হয়ে মরতে চাই? আমাদের প্রাণ চলে যাবে, আমাদের সম্পদ চলে যাবে, আমাদের সন্তান চলে যাবে, আমাদের ধনিত্ব চলে যাবে, আমাদের শিল্পপতি চলে যাবে, আমরা না খেয়ে থাকতে পারি 1 মাস। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে না খাওয়ার কোনো ভয় দেখায় লাভ নাই। আমরা তো সেই জাতি, সব হারাতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কখনো হারাতে পারি। সেই ফেরাউন গদি ছাড়তে মন চায় না, যেই মজা এটার মধ্যে, এই চেয়ারটা খুব মজা। কি মেয়াদ গেলেও মেয়াদ আরো বাড়ে, কয় যে আরো মেয়াদ বাড়বে, ওই আরো মেয়াদ আরো আছে। চেয়ারে বসে চেয়ারের মেয়াদ বাড়ায়, কিন্তু এটাই তোমার জন্য ধ্বংস টেনে আনে। ঠিক কিনা বলেন? এটাই তোমাকে অপমানের দিকে ঠেলে নিয়ে যায়, তোমাকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তোমাকে নিয়ে যায়, একেবারে নিচ্ছিন্ন করে দেবে, নিচ্ছিন্ন করে দেবে। সে বারবার যখন বেয়াদবি করছে, লক্ষ লক্ষ মুসলমানদের মাথা জবাই করে শাহাদাত বরণ করে আছে। মুসলমানরা শাহাদাত হতেও রাজি। মুসলমানরা যুদ্ধে যায় কেন? বাঁচতে যায় না মরতে যায়? যখন যায় মরতে, 100 জনেই মরার তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারে আরেকজনেরে, আর এদেরকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ পড়ে। ক্বালা সানাকতুলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাদিরুন। আমি তো ক্ষমতাবান, আমার যে ক্ষমতা, সেনাবাহিনীও আমার, পুলিশ বাহিনীও আমার, বিমান বাহিনীও কি সব কি কথা কেন, সব আমার। সহজ না, আমার করেন না। মূসা আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমতা নাই। ক্ষমতা আছে? মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমতা নাই, আছে শুধু আমার আল্লাহ, আছে শুধু ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া, নাই কোনো টাকা, নাই কোনো পয়সা। আছে নাকি? মুসলমান হইলে পরে আবার না খেয়া মরে,
এবার জবাই হয়েও মরে, সব মরে। মরলে এটা মজবুত হয়, বিপদ হইলে কি হয় বলেন তো? এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর সবগুলো ইট কি আস্তে আস্তে আছে? যখন এই ফিলারটা করে, ফিলারটা যখন করে প্রথমে কি করে? ফিলার করে, বেজ করে। এই বেজের ইটগুলো কি আস্থা থাকে? এগুলো কি করতে হয়? টুকরা 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 করে নিচ্ছিন্ন করে রাখতে হয়। এরপরে যখন ভিত্তি স্তর হয়ে যায়, তখন এটার উপরে 10 তলা, 20 তলা, 100 তলা, 200 তলা করলো কোনো সমস্যা? মুসলমানরা আগে শাহাদাত বরণ করতে হয়। শাহাদাত বরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, এই মুসলিম জাতিকে শক্তিশালী করেন। এরপরে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। আল্লাহু আকবার। واستكبر هو وجنوده في الأرض بغير حق। অহংকার প্রকাশ সেও করলো, তার দলের লোকরাও করলো। হুয়া অজুনুদুহু, কার কথা? ফেরাউনও অহংকারী, ফেরাউনের দলের সবাই অহংকারী। দেশটা নাকি হের নিজে, ওই নাতা হেরও, ফেরাউনেরও দেশ, ফেরাউনের ছেলেবেলা হেরও দেশ। জানাটার নাই মনে হয়, একটু সহ্য করতে হবে। আমরা আর সময় বেশি নেব না, আজান চলে আসবে ইনশাআল্লাহ। জানাটা চলে কি বলবো? চলে না ভাই, চলে না বলে লাভ নাই। চলে না তাহলে, চলে না তো তাহলে এটা কয়ে আমার লাভ নাই। একটু আমার কথা শুনতে হবে। এই কথার মধ্যে যদি একটু ইয়ে হচ্ছে, আমারও ভাবমূর্তিও নষ্ট হয়ে যায়। আমি যে কথাটা কই এটা আর মনে থাকে না। যাই হোক, তাহলে ফেরাউন অহংকারী, ফেরাউনের দলের লোকেরাও কি অহংকারী ছিল। ফেরাউন কয় এটা আমার দেশ, ফেরাউনের দলের হেয়া কয় কি আমার, সব আমার দেশ। যেদিন ডুববো ওই দিন কবে যে আমার ছিল না, এটি ফেরাউনের আসলে সব একজনের উপর ছাপিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, বিগাইরিল হাক্কি, এটা অন্যায়। এই যে দাবি করাটা কি অহংকার করে, এটা কিন্তু অন্যায়। ওয়াজান্নু, তাদের ধারণা, আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, মনে হয় এরা আল্লাহর কাছে আর জীবনও যাইতো না। এরকম আমাদের মধ্যে আছে না নাই? মরণের চিন্তা আছে। সে জানে না যে তার তলা পর্যন্ত খালি হয়ে যাবে, এটা জানে না। যদি জানতো তাহলে কতই না ভালো হতো। তাহলে কি হতো এটা আল্লাহ ভালো জানে। প্রিয় ভাইরা আমার, এই অহংকারীর অহংকার বাদ দিয়ে সোজা হয়ে গেলে সুন্দর হইতো। বরং তা না করে ফেরাউন মুসলমানদের মসজিদগুলো ভাঙ্গা শুরু করলো, মাদ্রাসা ভাঙ্গা শুরু করলো, মুসলমানদের ঘর ভাঙ্গা শুরু করে দিল, ইত্যাদি করতে লাগলো। আর সে অনেক জুলুম তারা শুরু করে। মুসা আলাইহিস সালামের কাছে দোয়া আর বদদোয়া ছাড়া আসেনি কিছু? রব্বানা, মানে এতটুকুই অস্ত্রটা, আর কিছুই নাই। মুসা বললেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতান ওয়া আমওয়ালা ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিউদিল্লুকা আন সাবিলিকা রব্বানা ইতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনুনা হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ কাছে কয়, আল্লাহ তুমি তো তারে দিতেই আসো, ও দমাইতে পারতাছি না।
তো তুমি একটু আযাব পাঠাও। কি পাঠাও? আর পারি না, আর পারছি না, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, এখন আর। আল্লাহ তুমি ফয়সালা করো। সর্বশেষ ফয়সালা হবে কার? আর একটু জোরে কোন তো, কার? ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করো। ও ভাইরা আমার, আল্লাহ নবীদের হাত যদি আল্লাহর দরবারে উঠায়া দেয়, ওলামায়ে কেরাম যদি হাত উঠায়া আল্লাহর কাছে উঠায়া দেয়, চোখের পানি যদি ছাড়িয়া দেয়, আল্লাহর আরশ প্রকম্পিত হয়ে থাকে, প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। ওলামায়ে কেরামদের কান্নার এই অশ্রু যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিন পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। আল্লাহু আকবার। ওই কান্না কোনোদিন বিফলে যায় না, যায়ও না এবং যাবেও, যাবে নাকি? নবীদের দোয়া, নবীদের কান্না কোনোদিন বিফলে যায় না, যাবেও না। চিৎকার আল্লাহু আকবার। বলছেন আল্লাহ তোমার ফয়সালা আযাবের প্রতি, এখন খেয়াল আমাদের আর কিছুই নাই। 7 বছর বৃষ্টি নাই, কি নাই? যা বৃষ্টি হয়েছে 7 বছর পরে সব রাইছে ডুবে। কথা কি বুঝলেন আমার? এখন পানি শুকিয়ে গেছে, হয়েছে এখন ফসল ফলাদির অভাব নাই। 100 ফসল ছিল না, পরে ডুবাইলো, পরে এখন কি নাই? অভাব নাই, এখন সব ফসল আর ফসল, ফসল আর ফসল। প্রথমে একটা ধাক্কা মারে, ধাক্কা মেরে দেখে যে কি ঠিক হয়, পরে দেখে তওবা তাজিল্লা করে কি হয়, ঠিক হয়। এইবার আল্লাহ তাআলা দিল ফসল ফলাদি বাড়ায়, কিন্তু এগুলি পায়ে গেছে ভুললা। খাওয়া না হয় এতে কি ঘুমায়, নমাজ কই, সমাজ কই, রোজা কই, সব গেছে ভুললা। এইবার দিছে ব্যাং, ব্যাং, ব্যাংকে ডাকে না, কানের কাছে আসে শুধু ডাহে রায় তুলে। ব্যাং দরকার নাই, ছোট্ট মশা। কি মশায় যদি ভ্যান 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 করে, ঘুমাইব? আর সেই জায়গায় যদি মশা যদি আরো থাকে, যেখানে যায় সেখানেই ব্যাং, যেখানে যায় সেখানেই মশা, ফড়িং দিয়া সব ফসল আদি লাইছে, সব শেষ করে নাই। যা আল্লাহ দিছে ওই লওয়ানোর সময় সব কি গেছে। আল্লাহ পাক বললেন ওয়া আরসালনা আলাইহিমুত তুফান, দিলাম তুফান। কি দিলাম? ওই একজনের নাম রাখছে তুফান। আমার নাম তুফান, ঘটক তুফান। নামটা মানুষের রাখবো, ভালো জিনিস রাখছে তুফান। কিয়ামতের দিন যদি হেরে ডাক দেয় এই তুফান, অবস্থাটা কি হবে? গন্ত মানুষের সব নাম কি কোরআন শরীফের ভিতরে আউন যায়, তুফান রাখছে নাম। আল্লাহ হেদায়েত করুক। তাই ও আরসালনা আলাইহিমুত তুফান, তুফান পাঠায়া দিলাম। কি পাঠায়া? এটা কি রহমত না আযাব? রহমত না গজব? এই গজব সাউনের লেগে আবার কিছু মানুষ কক্সবাজার গিয়ে ঘুরে, সাংবাদিক জিজ্ঞাসা আপনি কি লিখাইছেন, কয় এই যেটা উঠছে এটা দেখতাম আইছে। ব্যাগ মানুষ যে মরিয়া হয়ে গেছে চাই। খেল তামাশা করেন না, আল্লাহর সাথে খেল তামাশার বিষয় না। ভয় থাকা দরকার, সুখে দুঃখে ভয় করতে হবে একজনকে। তিনি কে? ভয় করার সময় আল্লাহকে রাখতে হবে। তুফান এসেছে, বিপদ এসেছে, আল্লাহকে ডাকো, আযান দাও, তুফান চলে যাবে। ওয়াল জানোয়াদা, টিড্ডি, আমার দিকে ফিরে, আমার দিকে। এখন আর কোনো দিকে তাকানোর সুযোগ না, আমার দিকে ফিরতে হবে। ওয়াল জানোয়াদা, টিড্ডি পাঠাইলেন। ওয়াল কুম্মালা, উকুন, মাথার মধ্যে কি?
উকুনে জ্বালায়, চুল যতই আমরা চাইচা পালায় তারপরও লাভ নাই। দেখা যায় পশমের গোড়ায় গোড়ায়, ঘরের মধ্যে বিছনার ভিতরে বালিশের ভিতরে উকুন। আল্লাহ কামড়ায় কারে? ওই ফেরাউনের কামড়ায়, ফেরাউনের কে খাওয়া উকুনে কামড়ায়, খোদারে কামড়ায় কে? উকুন। দফা দিয়া ব্যাং অদ্দামা রক্ত। তবে আল্লাহর শপথ, রক্ত ব্যাং তুফান যাই হয়েছে সব ফেরাউনের জন্যই হয়েছে। ওই দেশে যারাই মুসলমান ছিল তাদের এই রক্ত, এই ব্যাং, এই উকুন কোনটাই ডিস্টার্ব করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? একই গ্লাসের মধ্যে রক্ত। শেষে বলছে যে তুমগো জগের থেকে, কলস থেকে পানি দাও। এই ভাইরা শুনে, জগের থেকে পানি ঢেলে দাও, কিন্তু জগ থাকে পানি, কিন্তু অগ গ্লাসে দিলে কি হয়ে যায়? শেষে এরকম হয়েছে, ভাই আর পিপাসায় থাকতে পারি না। একই গ্লাসের এক দিক দিয়ে তুমি খাও, আরেক দিক দিয়ে আমি খাই, কিন্তু যিনি খাচ্ছেন, যে মুসলমান খাচ্ছেন, পানি খাচ্ছেন একই গ্লাস থেকে, সে পানি খাচ্ছে না, সে খাচ্ছে রক্ত। এই কারিগরকে? একই মাটি, একই মাটি, একই পানি, একই বায়ু, একই সব। এক গাছে ফল ধরে, আরেক গাছে কি? একই গাছে পাশাপাশি গাছ, একটাতে ধরে এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, ওই যে একদিন বলেছিলাম মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবেন, কিন্তু ওই সময়ে একটা দল শান্তিতে হাঁটাচলা করবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। একই মঞ্চে, একই ময়দানে, একই জায়গায় কেউ আযাব পায়, কেউ আযাব। সে নূহ আলাইহিস সালামের যুগের প্লাবন সব ডুবে গেল, বুড়িমার ঘরটা। সে বলছে যে কোথায় মহাপ্লাবন হয়েছে, আমি তো টেরও পাই না। যাক প্রিয় ভাইরা আমার, আমরা কিন্তু ফেরাউনের ডুবাবো, রাজি আছেন তো? ডুবা পর্যন্ত আমরা আসি, একটু 2 মিনিট লেট হলো, অসুবিধা আসেনি আপনাকে? থাকলে কইলেন, সমস্যা নাই। এই 14 দিন অসুবিধা আমার হয়েছিল, আমি কিন্তু কিছু কই না, মাঝে মাঝে কইছিলাম, মানে আপনারা কইলেন যে অসুবিধা। যাই হোক প্রিয় ভাইয়ের আমার, সে অহংকার করলো, ফিরআউন অহংকার তারপরে করলো, কিন্তু তার হুঁশ এখনো আসে না। মনে করে তো আমি, কারণ হে 400 বছর হয়ে গেছে, কিন্তু এখনো মরণ টরণ, সর্দিও নাই, কাশিও নাই, কাশও দেয় না, একটা হাসিও দেয় না, বুঝেন না? আর মুসলমান এরা কাশের লগে যায় মরিয়া, দুর্ভোগ যাইতে পারে, এই হলো অবস্থা আর কি। আল্লাহ যে কারে কি দেয় বলা মুশকিল। এক ভাই থাকে 10 তলা, আরেক ভাই গাছতলা তো জায়গা নাই, আছে না নাই? একই ঘরের সন্তান, একজনের দিতে দিতে সব দিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, সে যখন আরো অহংকারী হয়ে গেল, আরো অত্যাচার শুরু করে দিল, কারণ বারবার এই আযাব থেকে রেহাই পায়, মুসার কাছে গিয়ে মাপ চায়। রাইত হইলে, কখন রাইত হইলে মুসার কাছে যায়, মুসার আল্লাহর কাছে যায়, আর বলে আল্লাহ দুনিয়ায় আমাকে সম্মান দাও, আখিরাত দরকার নাই, তুমি এই আযাব সরায়া নাও। আযাব সরায়া নিলে পরের দিন কইতো দেখো এই যে আমি সরাইছি, এই যে ব্যাং আইছে মুসার কারণে আইছে। কার কারণে? মুসাও দেশে আইছে, আযাবও শুরু হয়ে গেছে।
মুসাও ছিল না এতদিন, ভালোই ছিলাম। যত আগুন মুসা আলাইহিস সালাম আইছে। কিন্তু ভাইরা ধোকাবাজরা সব সময় ধোকা দিয়া যায়। আমাদের ঈমানকে হরণ করবার জন্য অনেক ধোকাবাজরা ধোকা দিছে, দেয় কিনা? প্রিয় ভাইরা আমার, অত্যাচার করতে 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 এমন এক পর্যায়ে চলে গেল। ও মুসাকে বললেন দেশ থেকে বিতাড়িত হয়ে যাও, দলবল নিয়ে, সেনাবাহিনী নিয়ে সবাইকে বললেন যে দেশ ত্যাগ করো, গেট আউট, দেশের থেকে চলে যাও। কিন্তু আল্লাহকে তুই যা। আল্লাহ কি কয়? এখান থেকে যা। আল্লাহ কিন্তু মুসারে দিয়া কয় যে তুমি একটু ধৈর্য ধরো, সময় হোক। কে যে যায়, দেশের মানুষ সবাই দেখছে, পৃথিবীর মানুষ দেখবে কিভাবে যায়। পালানোর রাস্তাও খুঁজে পাইবা না। একটু কষ্ট হয় আর কি মুসলমান জীবনে, মুসলমানরাই কষ্ট করে আর কি। তবে কবরে, হাসরে, মিজানে কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। কবরে আমাদের কোনো কষ্ট নাই। কবরে মুসলমানদের কবরটা 3.5 হাত না, হয়ে যাবে 10টা দুনিয়ার চাইতে আরো অনেক বড়। কি অভাব! হুরগেলমান 72 জন দিবে, শত শত কর্মচারী আপনাকে দেবে। বেহেশতে যা কিছু পান এই দুনিয়ার কবরের মধ্যে গেলেই পাওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ভয় পান কিসে? ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমান বাঁচান। শেষে যখন সবাই রে একটা একটা করা, যখন দেশের থেকে যখন বাইর করা শুরু করলো, একটা টুশব্দ করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম কি করবে না, যে এক কাজ করো, দিনের বেলা তো বাইরে হওয়া যায় না, ও মুসলমান মহিলারা তোমরাও বের হতে হবে। মুসলমানরা ছিল গরিব, তাদেরকে গরিব বানিয়ে রাখছে। না, ফেরাউনে বানাইছে। ফেরাউনে কোনো দিন চাকরি নাই, বাকরি নাই, কিছুই দেয় না। যদিও সব মেধাবীরা মুসার পক্ষে, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই মেধা ফেরাউনের কাছে কোনো কাজের না, সব রাজাকার। সব কি তুই কে আমি কে, কি সবাই কন তুই কে আমি কে। আহারে, রাজাকার যে কে হয়ে গেল পরে। চাইছিলাম চাকরি, হয়ে গেলাম কি সরকার। ক্ষমতা আমার হয়ে গেছে। চাইছিলাম ক্ষমতা হারাইতে, অন্তত ক্ষমতা আমারও দেয়। তুই রাখ, তোর কাছে নিরাপদ। দুঃখ পেলেন নাই? কথা বলেন, এটা শিক্ষা। এটা কি? ওই ভাইরা সবাই বলতো এটা কি? এখনো কেউ যদি আচরণ করে তারও এই শিক্ষা হবে ইনশাআল্লাহ। সবাই বলছে রাতে বের হও, কথা বেশি নয়। যখন সকলেই ফেরাউনের যেই দলবের লোকেরা, এদের কানে জিনিস মহিলারা ধার করিয়া মানুষ চলাফেরা করতো। আগের দিনের মহিলারা কোথাও গেলে আরেকজনের জিনিস আইন না আরেকবারই যাই, সমাজ রক্ষার জন্য। কি রক্ষার জন্য? এরপরে জুতা পড়তো, জুতারা কান্দ করে নিয়ে আমরা ওই আত্মীয়ের বাড়ি যাওয়ার আগে জুতারা পড়তো। না জানে জুতা ছিঁড়ে গেলে জুতা কিনবো কয়টিয়ে দিয়ে, টিয়া কই, বুঝলেন আমার? আরে ওই যুগের লোকের এরকম ছিল, ওরা আরো অসহায় ছিল, ধার দূর নিয়ে চলাফেরা করে। মুসা আলাইহিস সালাম বলে এখন এই রাত ধারের কিছু দেওয়া যাবে না, সব এই রাত কিন্তু যাইতে হবে, কারণ আল্লাহর হুকুম হয়ে গেছে। এখন তাদের কাছে গেলে কিন্তু ধরা পড়িয়া দেবে। তারপরও অনেকে আমানত সব দিয়ে ফেলছে। রাতের অন্ধকারে একজনের উপরে ভরসা করে তারা একটি অচেনা রাস্তা দিয়ে তারা চলল। কিন্তু আল্লাহ পাকের ওয়াদা হলো, তোমরা অচেনা পথ দিয়ে চলো, তোমাদেরকে আমি চিনিয়ে দিব। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার,
2-1 মিনিটের মধ্যেই শেষ করে দেব। এখন মূসা আলাইহিস সালাম তার বাহিনী রাতের অন্ধকারে দেশ থেকে বিতাড়িত হয়ে হিজরত করে অন্যদিকে চলে যাচ্ছেন দিন কায়েম করার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর যেখানে যায় মুসলমান সেখানে দিনের কথা বলতে হবে। আল্লাহর জমিন কোনো বাইন্ডিং নাই, সীমানা নাই। সারা পৃথিবী হলো কার জমিন? যেখানে যাব সেখানেই মুসলমানদের দিন কায়েমের কথা। সেখানে যেখানে যাবে সেখানে আল্লাহু আকবার বলে মুসলমান আজান শুরু করে দিবে। আল্লাহু আকবার। অচেনা অচেনা পথে যখন রওনা দিলেন, কিন্তু এমন এক জায়গা গিয়ে তারা পৌঁছলেন যেই জায়গায় সামনে সমুদ্র, সামনে সমুদ্র, লোহিত সাগর, পানি, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কেউই নাই, কিন্তু একজন আছেন। পিছনে শত্রু, সামনে সমুদ্র, কোথায় কি করবেন? হায় হতাশ হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে একটু বলে যাই। এরকম একটা ঘটনা স্পেনের জগতে হয়েছিল। স্পেন বিজয়, ইউরোপের মধ্যে ইসলামের যে বিজয়টা লাভ করেছিলেন মুষ্টিময় কয়েকজন মুজাহিদের কারণে, তারিক বিন জিয়াদ এর নেতৃত্বে যখন স্পেনের মধ্যে তারা চলে গেলেন, জাহাজে করে গিয়েছিলেন। ওপার যখন চলে গেলেন, তারিক বিন জিয়াদ বললেন, মুসলমানরা আমরা যে জাহাজে করে এসেছি জাহাজ জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সব জ্বালিয়ে দেওয়া হলো। তারিক বিন জিয়াদ বক্তব্য দিলেন, ও মুসলমান বীর মুজাহিদ, আমার সামনে শত্রু, পিছনে আমার সাগর সমুদ্র, তবে মৃত্যু আমার নিশ্চিত। এখন কি সাগরে জাপ দিয়া মরবা নাকি শত্রু মোকাবেলা করে মরবা? মুজাহিদরা বললেন, ও সেনাপতি, আপনার এই বক্তব্যের কারণে মৃত্যু আমাদের নিশ্চিত, আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা সাগরে জাপ দিয়ে মরতে চাই না, বরং তাগুতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ে আমরা মরতে চাই, শাহাদাত বরণ করতে চাই। তারিক বিন জিয়াদের এই কথার কারণে, অল্প কয়েকজন বীর মুজাহিদের কারণে সেই স্পেনকে একজন বিজয় দান করেছেন। তিনি কে? প্রিয় ভাইরা আমার, মুসলমান মূসা আলাইহিস সালামের এই সেই মুসলমান বনী ইসরাইলের লোকেরা যখন সাগর সমুদ্রের পাড়ে গেলেন, একমাত্র আল্লাহর কাছে সাহায্য ছাড়া তাদের কোনো উপায় ছিল না। পিছনে হলো শত্রুরা ধাওয়া করছে, ফেরাউন দলবল নিয়ে আসছে, মূসার বাহিনীকে ধরলেই জবাই করে দেয়া হবে। কিন্তু মুসলমান এক আল্লাহর উপরে ভরসা করে, যদি আল্লাহ বলে যে এই সাগরের মধ্যে ঝাঁপায়া পড়তে, এখানে মুসলমান সাগরের মধ্যে ঝাঁপায়া পড়তে রাজি আছে। বীর মুজাহিদের বেশে লোহিত সাগরের কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ভয় পাও না, ভয় পাওয়ার কোনো কথা না। কোরআনের এক জায়গায় বলা হয়েছে যে ফেরাউন এখনোই ধরে ফেলবে, আর মাত্র কয়েক হাত বাকি, এখনোই বাকি রয়েছে। মূসাকে ধরবে আর তাদেরকে জবাই করে ফেলবে। তখনও আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা ছাড়ে নাই। আল্লাহ চান মানুষের ঈমান, আল্লাহ চান মানুষের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা কয়েক মিনিটের মধ্যে বিজয় দিতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন, মুসলমানদেরকে জানাবে না যে কখন তোমাকে বিজয় দান করবে। তবে যুদ্ধের ময়দানে হুকুম দিয়েছে, যুদ্ধের ময়দানে তোমাকে যেতেই হবে। তবে টাইমের কথা, সময়ের কথা একমাত্র কার কাছে? আল্লাহ বলছে, আমি তারে ডুবাবো, তোমারে বাঁচাবো। সামনে এলো সমুদ্র। মূসা আলাইহিস সালামের দলের লোকেরা কয়, এটা কি কয়, এটা কি বলে যে ফেরাউন ডুববে, আমরা ডুববো না? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তোমার হাতে কি?
লাঠি দিয়ে আমার এই নদীকে আঘাত করো। এই আঘাতের সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিকে সরাইয়া দিয়া তোমাদের জন্য আমি রাস্তা বানাইয়া দিব। আল্লাহু আকবার। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা বললেন আমার রব আমাকে রাস্তা দেখাইয়া দিবে, একটু অপেক্ষা করো। বলেছে আমাদেরকে ধরে ফেলবে। উনি বলতেছে যে আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাইয়া দিবে। ফাদরিব লাহুম তরিকান ফিল বাহারি ইয়াবাসা লা তাখাফু দারাকা ওয়ালা তাখশা ফাওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহারা। অন্য আয়াতের মধ্যে যে বাহারের মধ্যে, লোহিত সাগরের মধ্যে তুমি আঘাত করো। রাস্তা একটা না, রাস্তা হয়ে গেছে 12টা। আল্লাহর কাছে রাস্তার অভাব আছে নাই? এই সারা পৃথিবীর রাস্তা কে বানাইছে করতে পারবেন? আল্লাহ বানায় রাখছে সব, পথ ঘাট যা আছে সব আল্লাহ বানানো। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে পানিকে দাঁড় করে রাস্তা বানায় দিলে ধরে ফেলবে। ঠিক এমন সময় অর্ডার হলো যে তোমরা 12 জাতি 12 রাস্তা দিয়ে বের হয়ে যাও, একজনের কোনো ধরনের জন্য জ্যাম না পড়ে যায়, সবাই সবার রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে পারো বের হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরাউন তো পারে, ওরা সাগরের মধ্যে পাড়ে এসেছে। মুসলমানদের শেষ ব্যক্তি রাস্তার মধ্যে চলে গেছে। এ থমকে গেল, কিরে এগুলা কি দেখি? সাথে সাথে সে নিজের পরিবর্তন করে ফেলল, বলল যে দেখো আমি যে তোমাদের খোদা এটার প্রমাণ। রাস্তা বানাইছে আমি, আর তারা এই রাস্তা দিয়ে যায়। তারা রাস্তা বানাইছে তাগো লোক যাওয়ানোর লেগে, আর কেউ যেতে পারবো না। কথা কি বুঝছেন? এগুলো জালিমদের কথা। মুসলিম জাতি কখনো এক পক্ষে কথা বলে। ইসলামী রাষ্ট্রে এক মুসলমানের যে অধিকার, একজন কাফির মুশরিক তার জন্য সমান অধিকারের ব্যবস্থা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের দেশে মুসলমানরা কি নয়, নিরাপদ। সেই রাস্তা দিয়ে বলছে যে ঠিক আছে, আপনি যেহেতু আপনার রাস্তা বানাইছেন, আমরা নামেন। কে নামেন? ফেরাউন মনে করছে বাহানা টানা দিয়ে কি এখন আগে নামে দিয়ে এরপর নিজে ভাগবো। ভাগাভাগি হবে না, কথা কয় না ভাগাভাগি। আর এখন আর ধরলে এখন কিন্তু গলা টিপে মারবো, সময় পাইবা না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরা কাসাসের 40 নম্বর আয়াতে, আমরা এই পর্যন্ত কয় নম্বর আয়াতে আসছি? 40 নম্বর আয়াত। আল্লাহ বললেন ফাখাজনাহু, আমি তারে ধরলাম, ওয়া জুনুদাহু, এবং তার সৈন্যরা, তার দলের লোকেরও ধরছি। ধরছে কে? এই যে ধরছে, যে ধরছে একজনে নৌকার মধ্যে উঠছে আর কয় আমারও দর্শক আরেকটা আছে, কইছে না? এক সুর আরেক সুরে ধরে দেয়। আরে এ তো ধরে না, ধরায় কে? ধরছে কে? চিৎকার দিয়ে বলতে হবে ধরছে কে? ফানাবাজনাহুম ফিল ইয়াম্মি, আমি তাদেরকে যে ধরলাম, তারা এখন আমি আবার রাজদরবারে পাঠিয়ে দিব। আর না, ভূত হয়ে গেছে। আয়াত হলো 40, তার বয়স কত? মিল মতো ধরছে। হায়াত শেষ। মুসা আলাইহিস সালামের দলের লোকেরা ওই পারে উঠে চলে গেছে, বিজয় লাভ করেছে। নারে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানদেরকে বিজয় দেন কে? যখন তারা উঠে গেছে, এরাও যখন নামা শুরু করে দিল, নদীর মাঝখানে যখন গেল, আল্লাহর হুকুম হলো এখন ওই পানি তোমরা একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ। এই পানি কার অর্ডার শুনে? এই যে 6 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, সব জমছে কই? আকাশ কোথায়? এখন আবার ছাড়বো। এগুলি করে কে? তাহলে ওখানেও আল্লাহ রব্বুল আলামিন করলেন। আল্লাহ রব্বুল আলামিন যখন তারা সেই সমুদ্রের লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেলেন, যখন অর্ডার হয়ে গেল, পানি যখন একাকার হয়ে গেল, তখন সেই সময় ফেরাউন এইভাবে আসমানের দিকে তাকায়া বললেন, আল্লাহ, কি বলছেন? আল্লাহ, আমি আর অন্যায় করবো না, আমি ভালো হয়ে গেছি। এই সময় ভালো হইলে চলবো? কথা কই দেবে, এই সময় কি ভালো হইলে চলবো? তোরে আর সময় দেওয়া হবে না, আর সময় দেওয়া যাবে না। বহুত মিনিং করছে, ঠিক কিনা বলেন? জিব্রাইলের কয়, তুমি গিয়া পানি ঢুকায় না, এর মুখে মরণোৎসব পানি হবে না, পানি জুটবে না, তা গিয়া কি দে, কাঁদা ঢুকাও, কাঁদা ঢুকাও। আল আনা ক্বাদ আসাইতা, এখন কও যে তুমি ঈমান আনবা, কিন্তু তুমি কত অবাধ্য করেছো আমার সাথে। ক্বাবলু, এর আগে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ছিলে একটা সন্ত্রাস। খেয়াল আছে প্রথম দিনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনের আয়াতের মধ্যে বলেছিলেন সে একজন দেশের রাজা। এ কথা বলেছেন কিনা? ওই আয়াতের শেষে বলেছেন এই লোকটা দেশের রাজা হলো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম এই রাজা হওয়ার পরও একটা সন্ত্রাস। ঠিক কিনা বলেন? রাজা হলে যে ভালো হয়ে যায় তা নয়, রাজা সে সন্ত্রাস, ডাকাত এবং জালিম হতে পারে। ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা হলো, জিব্রাইল আলাইহিস সালামকে বলল, তুমি মাটি নাও, আর এক হাত দিয়ে ওই সেই চিঠি, মনে আছে আপনাদের? কোন চিঠিটা? যেই চিঠিতে নিজের স্বাক্ষর ছিল যে কোন গোলাম যদি মনিবের খাওয়া দাওয়া পড়ার পরেও মনিবের অবাধ্য করে, তাইলে তাকে এই এই লোহিত সাগরের পানির মধ্যে ডুবায়া মারা উচিত। ইতি, কথা কোন ইতি? ফেরাউন, এই যে দেখো, এখন আর চোখের অশ্রু ছাড়ার পরে রক্ত যদি ঝরাইয়া দেয়, রক্ত যদি শুকাইয়া যায়, ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আর কান্না শুনবেন। সুতরাং আমি আর কথা বাড়ালাম না। আল্লাহ তাআলা বলেছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, হে মুসলমান, তোমরা দেখো জালিমদের পরিণতি কি। এই জালিম এখনো মিশরের জাদুকরের মধ্যে সেই মুসলমান সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে জাদুকরের মধ্যে এখনো সেটা আছে কিনা বলেন? যদি সেখান থেকে কেউ যদি শিক্ষা অর্জন না করতে পারে, তাহলে সে কপাল পোড়া, হতভাগা, নিশ্চিহ্ন হয়ে যাবে। মুসলমানদের একমাত্র সময় হলো বিজয় দান করবেন কে? আমরা কি দুর্বল জাতি? এ কথা বলেন, আমরা কি দুর্বল জাতি? আমরা মুসলমান, আমরা সাহসী জাতি। ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা শুনেন, একটু এই কথাটা তো শুনবে, বুঝলাম।
হাদিস সাহেব একটু অল্প একটু, আমার তো আর একটা মিনিট দিবেন আমাকে। শেষ কথাটা আমার, তো শেষ কথাটা যেটা আমার প্রথম ছিল, শেষ কথা তো আছে এটা। আমার প্রথম কথা ছিল আমরা রোজাদার, ঠিক কিনা বলেন? এই রোজাদার রোজা দেওয়া হয়েছিল মুসলমানদের ঈমানকে তরু তাজা করবার জন্য, ঠিক কিনা বলেন? দেওয়া হয়েছিল নিজের সবকিছু নিয়ন্ত্রণ করে নিজেকে যোগ্য করে তোলা। লাআল্লাকুম তাত্তাকুন, এখানে এক বচনের সিগা নয়, বহু বচনের সিগা। মানে হলো একজন মুত্তাকি হলে চলবে না, সমাজের মুসলমান সবাই মুত্তাকি হতে হবে। আর এই যোগ্যতা অর্জন করে রমজানের এই শক্তি, লুকায়িত শক্তি অর্জন করে মুসলমানরা তাগুতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, তাবুকের ময়দানে, এই ভারতীয় উপমহাদেশে সিন্ধুর ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মুসলমানরা বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার। এখন আমাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে, শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত কোন তাগুতি শক্তি যদি মুসলমান জাতির উপরে বিজয় হতে চায়, কিন্তু মুসলমান জাতি দুর্বল না। আমরা রোজা রাখছি বলে আমরা এক মাস না খেয়ে আছি বলে আমরা দুর্বল হয়ে যাই না। আমাদের যে শক্তি রয়েছে, এই শক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ করে ইসলামের রাজ কায়েম এই পৃথিবীর মধ্যে করে দিবেন, ঠিক কিনা বলেন?